নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয় বৃহস্পতিবার লক্ষ্মী পূজায় যে নিয়মগুলি পালন করা উচিত। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন ভিডিওয়ে যাওয়া যাক। সনাতন হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন ধন, সম্পত্তি, সমৃদ্ধির দেবী। তাই প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর সাপ্তাহিক পুজো করা হয়ে থাকে প্রতি গৃহে। মা লক্ষ্মী দেবীকে বৃহস্পতিবারের প্রতীকী হিসেবে মনে করা হয়। এই সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে বৃহস্পতিবার সকল সনাতনী হিন্দুরা মা লক্ষ্মী দেবীর সাপ্তাহিক আরাধনা করে থাকেন। আজকের পর্বে আমরা জানব বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবী পূজা করার নিয়ম কী, কোন নিয়ম পালন করা উচিত। শাস্ত্র অনুযায়ী দেবী মা লক্ষ্মী বড়ই চঞ্চলা, তাই সঠিক নিয়মে সঠিকভাবে মা লক্ষ্মী দেবীর আরাধনা করতে হয়। না হলে মা লক্ষ্মী একজন ব্যক্তির সংসার ছেড়ে চলে যান। শাস্ত্র মতে প্রত্যেক গৃহে বৃহস্পতিবার পূজার সময় কিছু নিয়ম পালন করতে হয়। দেবী মা লক্ষ্মী অত্যন্ত সদয় হন এতে। বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করার সময় ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, তারপর পূজায় বসবেন এবং চেষ্টা করবেন সকাল 7টার মধ্যে পূজা করবার। যদি তা না পারেন তাহলে সন্ধে বেলা প্রদোষকালে পূজা করার চেষ্টা করবেন। মা লক্ষ্মী দেবীকে পূজা করার আগে ঘর বাড়ি যখন পরিষ্কার করবেন, সেই সঙ্গে সামান্য লবণ জলে মিশিয়ে নেবেন। লবণ পরিবারের নেগেটিভিটি দূর করে। লক্ষ্মী পূজাতে ঘট স্থাপন করা উচিত বৃহস্পতিবার। এই দিনে মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পড়বেন। পাঁচালি না পড়লে পূজা সম্পন্ন হয় না। যদি পাঁচালি পড়তে না পারেন তবে শুনতে পারেন, তাতেও আপনার মনস্কামনা পূর্ণ হবে। এছাড়াও ঠাকুর ঘরে একটি শাঁখ রাখবেন। শাঁখ অর্থাৎ শঙ্খ, এই শঙ্খ বাজানো শঙ্খ। এই শঙ্খ লক্ষ্মী পূজার পরে 3 বার অবশ্যই বাজাবেন। দেবী লক্ষ্মীর আসনের সামনে 5টি কড়ি রাখবেন, আর আপনার ঘরের একটি দক্ষিণাবর্তী শঙ্খ অবশ্যই রাখবেন ঠাকুরের সামনে। মা লক্ষ্মীর সামনে দক্ষিণাবর্তী শঙ্খকে ভগবান শ্রীনারায়ণের প্রতীক রূপে মনে করা হয়। এতে মা লক্ষ্মী দেবীর কৃপা দৃষ্টি আপনার উপর এবং আপনার পরিবারের উপর থাকবে। একটি পরিষ্কার রূপোর পাত্রে, যদি রূপোর পাত্র না হয়ে থাকে তবে মাটির সরাতেও রাখতে পারেন, একটি উজ্জ্বল হলুদ কিংবা লাল কাপড়ের ওপরে দক্ষিণাবর্তী শঙ্খ রাখুন। তবে ওই শঙ্খ কখনোই বাজাতে নেই। পূর্ণিমা তিথিতে এই শঙ্খের পূজা অবশ্যই করুন। বাড়িতে যদি কোজাগরী লক্ষ্মী পূজা করেন তবে সেখানে মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করার সময়ও মা লক্ষ্মী দেবীর পায়ের ছাপ অর্থাৎ আলপনা অবশ্যই দেবেন। আলপনা দেওয়ার জন্য চালের গুঁড়ো ব্যবহার করবেন। এছাড়াও বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর পূজার নৈবেদ্যে আতপ চাল অবশ্যই ব্যবহার করবেন এবং সাদা রঙের মিষ্টি মা লক্ষ্মী দেবী পছন্দ করেন, তা অতি অবশ্যই অর্পণ করবেন এবং নারকেল থেকে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন। এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন। বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর পূজা করার সময় গায়ত্রী মন্ত্র 108 বার মনে করে জপ করবেন। মা লক্ষ্মী দেবী এতে প্রসন্ন হন। যদি গায়ত্রী মন্ত্র পাঠ করতে না পারেন তবে মা লক্ষ্মী দেবীর যে কোনো মন্ত্র বা মা লক্ষ্মী দেবীর নাম মনে মনে পাঠ করবেন। বৃহস্পতিবারে এই নিয়মগুলি পালন করলে সংসারে সুখ শান্তি অভাব হয় না। ঘট প্রতিষ্ঠা করার সময় অবশ্যই ধানের ছড়া দেবেন, মা লক্ষ্মী দেবীর সামনে রাখবেন। এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন, সংসারে স্থায়ীভাবে অধিষ্ঠান করেন। লক্ষ্মী পূজাতে কাঁসা, পিতল, তামার বাসন ব্যবহার করলেও অ্যালুমিনিয়াম, স্টিল এবং প্লাস্টিকের বাসন একেবারেই ব্যবহার করবেন না। তবে মাটির পাত্র লক্ষ্মী পূজাতে ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।